হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে একটা নতুন টপিকের উপর রিডিং নিয়ে আবারও চলে এসেছি। যে টপিকের উপর রিডিং হবে সেটা হচ্ছে কার্মিক ডেপথের উপর রিডিং হবে। আপনি কতখানি কার্মিক ডেপথকে রিলিজ করলেন, কতখানি বাকি আছে, নাকি পুরোপুরি রিলিজ করে দিয়ে আপনি একেবারে ফ্রি, কীরকম কি এনার্জি আসছে সেই এনার্জিটা দেখব, এবং আগামী দিনে কি গাইড করা হচ্ছে, আপনার চলার পথে ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে সেই গাইডেন্সটা থাকবে। আর 8 পোর্টাল আসছে, তার জন্যই আমি এই রিডিংটা নিয়ে এলাম। খুব ভালো পোর্টাল, এবং এই বছরটাও হচ্ছে 8 নাম্বার 8, আমাদের স্যাটার্ন শনির বছর, কার্মার বছর। যদি কার্মিক ডেপথ থেকে থাকে আপনাদের, তো 8 অগাস্ট 8 পোর্টাল যেদিন পড়ছে 8 অগাস্ট, এই দিনটা কার্মিক প্যাটার্নকে ব্রেক করবার জন্য খুব ভালো দিন, এবং খুব ভালো ম্যানিফেস্টেশন একটা পোর্টাল, বিগেস্ট পোর্টাল। যারা যারা যেটা আপনি অ্যাচিভ করতে চাইছেন সেই জিনিসটা পেয়ে গেছেন, এই মনোভাব নিয়ে আপনারা এই দিন ম্যানিফেস্ট করুন। খুব ভালো দিন, খুব ভালো ব্লেসিংস পাবেন, এই দিনটাকে হাতছাড়া করবেন না। আর কার্মিক ডেপথ যদি আপনাদের থেকে থাকে, তাহলে কার্মা রিলিজিংয়ের জন্য কিন্তু এই দিনটা খুব ভালো দিন। তো অবশ্যই এই দিন আপনারা কার্মা রিলিজিং প্রেয়ার করুন, একদম হাতছাড়া করবেন না। আমি রেমেডি বলেছিলাম লাইভে, আমি তাও বলে দিচ্ছি। সকালবেলা 8টা 8-এ আপনি একটা জায়গায় স্থির হয়ে বসবেন, একটা খাতা নেবেন, একটা ব্লু কালির পেন নেবেন। যখনই 8টা 8 বাজবে, তখন আপনি কি চাইছেন, আপনি জব চাইছেন, বা আপনার ম্যারেজ হচ্ছে না, আপনি বিবাহ করতে চাইছেন, তো আপনার বিবাহ হয়ে গেছে ডিভাইন পার্টনারের সাথে, এটা আপনি একবার ভিজুয়ালাইজ করে নেবেন। চোখটা বন্ধ করে আপনি একবার ভেবে নেবেন যে আপনার জীবনে একজন রাইট পার্টনার চলে এসছে, এবং সেই মানুষটার সাথে আপনার বিবাহ হয়ে গেছে। চোখ বন্ধ করে ভেবে নিলেন 8টা 8-এ, এবং তারপর তখন যে আপনি 8টা 8-এ বসলেন, পরপর 8বার এই অ্যাফার্মেশনটা আপনাকে লিখতে হবে যে আমার রাইট পার্টনারের সাথে বিবাহ হয়ে গেছে, বা ডিভাইন পার্টনারের সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেছে। এভাবে হয়ে গেছে বলে আপনাকে 8বার বসে পরপর আপনাকে অ্যাফার্মেশনটা লিখতে হবে। লেখা হয়ে গেল, খাতাটা বন্ধ করবেন, ডিভাইনকে থ্যাংক ইউ জানাবেন, এবং খাতাটা কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দেবেন, নয় আলমারিতে বা এমন কোনো জায়গায় যেখানে আর হদিশ পাওয়া যাবে না। এই যে রেমেডিটা করে লুকিয়ে রেখে দিলেন, তার খোঁজ আর পাবেন না, একেবারে ভুলে যাবেন। যখন আপনি এই রেমেডিটা করেছেন, এই ম্যানিফেস্টেশন টেকনিকটা করেছেন, এটা সম্পূর্ণ ভুলে যাবেন, এবং আশা ছেড়ে দেবেন। বিবাহ হচ্ছে কি হচ্ছে না এ সমস্ত কিছুর আশা আপনি যখন ছেড়ে দেবেন, এই যে ম্যানিফেস্টেশনটা আপনি করলেন তার রেজাল্টটা আপনি তখনই পেয়ে যাবেন। তো এই দিনটা ম্যানিফেস্টেশনের জন্য খুব ভালো দিন, হাতছাড়া করবেন না। সকালবেলা বসে 8টা 8-এ যেটা আপনি অ্যাচিভ করতে চাইছেন সেই ইন্টেনশন দিয়ে পরপর 8বার খাতায় লিখুন, এবং সেই ম্যানিফেস্টেশনটা করে ভুলে যান। খুব ভালো, এটা কাজ ডেফিনেটলি করবে। আর যারা কার্মা ক্লিনজিংয়ের জন্য কাজ করতে চাইছেন, রাত্রির বেলা আপনারা মেডিটেশন করুন। 8টা 8-এ আপনি একটা তেজপাতা নেবেন, ঠিক আছে, এবং কার্মা ক্লিনজিং হয়ে গেছে, আপনি কার্মিক ডেপথ থেকে মুক্ত হয়ে গেছেন, বা পারাপ্ত কার্মা বা সঞ্চিত কার্মা যা কিছু আপনি ভোগ করছেন বা পাস্টে করেছেন, সব কিছু থেকে আপনি মুক্ত, সেই মুক্তি হয়ে গেছে। এটা তেজপাতার মধ্যে একটা খুব বড় করে লিখবেন না, আপনি কার্মিক দিক থেকে মুক্তি পেয়ে গেছেন, বাস এইটুখানি কথা লিখবেন তেজপাতায়। এবার ওই তেজপাতায় লিখবেন, ওটা হচ্ছে রেড কালি দিয়ে লিখবেন। তারপর সেই তেজপাতাটা বার্ন করবেন, মানে পুড়িয়ে দেবেন। পোড়ানোর পর তেজপাতার যে ছাইটা আছে সেটা আপনি ডিভাইনের কাছে ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন। উত্তর দিকে মুখ করে উড়িয়ে দিতে পারেন, বা উত্তর পূর্ব দিকে, যে কোনো দিকেই দেওয়া যেতে পারে। আমি উত্তর দিকে বলি, তো উত্তর দিকে মুখ করে পারলে ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন, অথবা যে কোনো দিকে আপনি দাঁড়িয়েই ফুঁ দিয়ে উড়াতে পারেন, এতে অত কিছু প্রবলেম নেই, ঠিক আছে। এই রেমেডিটা করবেন, তারপর কার্মা ক্লিনজিং মেডিটেশন করবেন। দেখবেন আমি গতকাল ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ে 8 পোর্টাল আসছে বলি কার্মা ক্লিনজিং একটা মেডিটেশন দিয়েছিলাম। যদি আপনাদের করতে ইচ্ছা করে কার্মা ক্লিনজিং মেডিটেশন করবেন, অথবা পুনঃ মেডিটেশন করতে পারেন, অথবা আপনারা ইউটিউব চ্যানেল থেকে অন্য কোথাও থেকে কার্মা ক্লিনজিং মেডিটেশন যদি করে থাকেন, আপনাদের ভালো লাগছে, সেটা আপনাদের মতন করে চয়েস করে আপনি একটা কার্মা ক্লিনজিং মেডিটেশন অবশ্যই করবেন। ওই যে 8টা 8-এ আপনি ফুঁ দিয়ে
তেজপাতাটাকে বার্ন করে সেটা উড়িয়ে দিলেন, উড়িয়ে দেওয়া হয়ে গেল, তারপর আর উড়িয়ে দেওয়ার পর আপনি ঘরে চলে আসবেন বা বাইরে ছাদে যদি গিয়ে ওড়ান তো ছাদে বসেই আপনি সেই প্রেয়ারটা করবেন। করার পর আপনি 10 মিনিট করুন, 15 মিনিট করুন, করবার পর আপনি তারপর ঘরে আসবেন। আর যদি মনে করছেন না আমি ঘর থেকেই বারান্দায় দাঁড়িয়ে ফুঁ দিয়ে ওড়াচ্ছি বা বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন, কোথায় আপনি বসে মেডিটেশন করবেন, তাহলে আপনি ঘরে বসেই মেডিটেশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘরে বসে আপনি 10 থেকে 15 মিনিট কার্মা ক্লিনজিং মেডিটেশনটা করতে পারেন বা পুনঃ মেডিটেশনটা করতে পারেন। খুব ভালো দিন কার্মা ক্লিনজিংয়ের জন্য এবং ম্যানিফেস্টেশনের জন্য। আমি নিজেও করব কিছু রেমেডি আমার জন্য, আমি চাই আপনারাও রেমেডিটা করুন, একদম হাতছাড়া করবেন না, ঠিক আছে? এটা গাইড করে দেওয়ার ছিল, আমার মনে হলো এই স্পেশাল দিনটা আপনাদের গাইড করে দেওয়া উচিত, তাই করে দিলাম। আপনাদের মতন করে এই দিনটাকে আপনি ব্যবহার করুন, ম্যানিফেস্ট করুন। এবার আমি চলে যাচ্ছি রিডিংয়ে দুটো পাইল আছে। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে লাভ, আপনারা দেখতে তো পাচ্ছেন, জুম করাই আছে সামনে থেকে। তো এটা হচ্ছে পাইল 1 লাভ, এবং এটা পাইল 2, এখানে লেখা আছে জাস্টিস। পাইল 2টা হচ্ছে জাস্টিসের কার্ড। তো যেটা ভালো লাগছে, আপনাদের মন চাইছে বা ইনটিউশন চাইছে, সময় নিয়ে ভালো করে কার্ড দুটো দেখে নিন। যেটা আপনারা দেখে অ্যাট্রাক্টেড ফিল করছেন, মন যে কার্ডটা সিলেক্ট করতে চাইছে সেই অনুযায়ী কার্ড সিলেক্ট করুন এবং সেই অনুযায়ী আপনারা পাইলে চলে যান। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে? আর এই রিডিংটা কিন্তু সবার জন্য, সিঙ্গেল, ম্যারিড, জাতি, ধর্ম নির্বিশেষে সবার জন্য, ঠিক আছে? তো দেরি না করে তাহলে রিডিং স্টার্ট করছি। আর আপনারা তো নিশ্চয়ই পাইল সিলেক্ট করে নিয়েছেন, তাহলে স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, এই লাভের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কার্ডটা এখানে থাক আপাতত। আমি প্রথমে আপনাদের এনার্জি একটু চেক করব, কীরকম কী কার্মিক পার্সনের সাথে আপনি বর্তমানে ডিল করছেন, নাকি কার্মিক মানুষজনের থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হয়ে গেছেন, একটু সিচুয়েশন দেখব। এখানে একটা কার্ড পড়লো, এটাও চলে এসছে। আচ্ছা, এখানে এসে দ্য হারমিটের কার্ড, এখানে এসছে 7 অফ কাপসের কার্ড। এখানে একটা কার্ড উল্টে আছে। আচ্ছা, থাক এই দুটো কার্ড। দেখতে পাচ্ছেন ঠিক আছে। আচ্ছা, এনার্জিকে না আমি একটু ক্লিন করে নিচ্ছি, কিছু এনার্জি। এখানে 2 অফ সোর্সের যে কার্ডটা এলো, কেন এলো একটু ক্ল্যারিফাই করে নেব। ঠিক আছে, দেখুন এই মুহূর্তে সিচুয়েশানে যেটা আমি প্রথমেই আমার যেটা ফিল করলাম, যে এই যে ব্লকেজের জায়গাটা, যেটা আমি ক্লারিফাই করলাম, ব্লকেজ আপনার জীবনে আছে। প্রথমত আপনি এগোতে পারছেন না। দ্য চ্যারিয়টের কার্ড, আপনার জীবনের জয়যাত্রা, আপনি এগোবেন, সাকসেস পাবেন। আপনি জানেন এই মুহূর্তে আপনার এনার্জির জায়গা যদি আমি বলি, যে আমাকে জিততে হবে, আমাকে সাকসেস পেতে হবে, আমি যেটা চাইছি সেটা আমাকে করে দেখিয়ে দিতে হবে। কিছু মানুষের হয়তো উল্টোপাল্টা কথা শুনছেন, কিছু মানুষ আপনার মাথা খাচ্ছে বা কান ভাঙানি বলে একটা কথা হয়, যে কান কামড়ানো বা কান ভাঙানি, এরকম অনেকে কথা বলে, আমি শুনেছি। কানের সামনে এসে আমরা যেটা করতে চাই
অনেক মানুষ থাকে যারা এসে সবসময় বলে না তুই পারবি না, তোর জন্য নয়, তুই এটা ছেড়ে ওটা কর, অনেক রকম তারা অ্যাডভাইস দেয়, তারা তাদের মতো বোঝানোর চেষ্টা করে। তো ব্লকেজ আপনার জীবনে এই কারণেই আছে, আপনি এক ভাবছেন, অন্য অনেক মানুষ, বাইরের মানুষজন বা আপনার পরিবারের কোনো মানুষজন এসে তারা আর এক কথা আপনাকে বোঝাতে চাইছে। কোনটা করবেন, কিভাবে চলবেন, কোনটা সিলেক্ট করবেন, যদি আপনি যেটা ভাবছেন সেটা সিলেক্ট করেন, যদি ভালো না হয় পরবর্তী দিনে তাহলে অন্যরা যারা আজকে আপনাকে করতে বাধা দিচ্ছে তারা জিতে যাবে, আপনি হেরে যাবেন, এরকম একটা ভাবনা চিন্তা আপনার মধ্যে আছে। এবং এই ভাবনা চিন্তাগুলোই কিন্তু বেড়ে গিয়ে ওভার থিঙ্কিং করছেন এবং সেখান থেকেই ব্লকেজটা আপনার জীবনে হচ্ছে। সেই জায়গাতে আমি ব্লকেজ দেখতে পাচ্ছি। আপনি কিন্তু আপনার যে কাজটা করতে চাইছেন আপনি এগোতে পারছেন না এবং সাকসেস পাবেন কি পাবেন না সেটা নিয়ে আপনার ডাউট তৈরি হচ্ছে। তো ব্লকেজের জায়গা যেটা তৈরি হচ্ছে, একটা আপনি একটু ওভার থিঙ্কিং করছেন, আর সেকেন্ড জিনিস বাইরের মানুষজন আপনাকে উল্টোপাল্টা বোঝাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। তাদের কথায় না কান দিলে আপনি পারবেন না। এই যে জাজমেন্টের কার্ড, আপনাকে নিজেকে ব্যালেন্স করতে হবে। কিছু পাস্ট, এখনও আমি যেটা বলি কার্মিক ডেপথ যদি বলি, রিডিংটা তো সেটা নিয়েই এসেছিলো, এখানে জাজমেন্টের কার্ড এসছে। জাজমেন্টের কার্ড কিন্তু পাস্ট লাইফকেই ইন্ডিকেট করে। যদি আমরা আসল যে ডেকটা দেখি, ট্যারোটের ডেকটা, ওখানে কবর থেকে মানুষ জেগে উঠছে। তো আপনাকে না আগের পুরনো চ্যাপ্টারকে ক্লোজ করতে হবে। কার্মিক ডেপথ আপনি এখনও বহন করছেন। আপনি যে পরিবারে জন্মেছেন, ধরুন আপনার বাবা মাই বাধা দিচ্ছে, অনেকের পরিবার থেকেও তাদের বাবা মা, দাদা দিদি অনেকে থাকে যারা বাধা দেয়। তো আপনি হয়তো এরকম হতে পারে আপনার পরিবারের মানুষজন বাধা দিচ্ছে, তার মানে আপনি কার্মিক মানুষজনের সাথেই ডিল করছেন, আপনি কার্মিক পরিবারেই জন্মগ্রহণ করেছেন। এবার যে পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন সব কিছুকে ছেড়ে দেওয়া যায়, পরিবারকে তো ছেড়ে দেওয়া যায় না, তাদের সাথে আপনাকে থাকতেই হবে। তো এরকম কিছু সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি, কার্মিক মানুষজনের সাথে ডিল করছেন এবং তাদের সহজে ছেড়ে বা তাদেরকে কেটে বেরিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আমৃত্যু বা আপনার জীবনে অনেকটা অংশ তাদের সাথেই আপনাকে কাটাতে হবে। তো আপনি কি করে কাটাবেন যদি বলি, কার্মিক মানুষ তো ডিল করছেন, কাটাবার রাস্তা হচ্ছে 9 অফ পেন্টিকালসে এনার্জি দেখতে পাচ্ছি। মানে হচ্ছে আপনাকে ডিসিশন নিতেই হবে যে আমি পারবো। এখানে না এই যে এনার্জিটা, এই পার্সনটা বা এই ফিমেল যেটা আছে এই পিকচারে দেখা যাচ্ছে, এ ভীষণ ফ্রি, হালকা মাইন্ডেড, এ ঘুরছে, বেড়াচ্ছে, ফটোশ্যুট করছে, হাতে একটা পাখি আছে, বাজ পাখি টাইপের বা ঈগল, তো এই ধরনের একটা পাখিকে নিয়ে এসে ফটোশ্যুট করছে। আপনি আপনার মতন করে ভালো থাকুন। ওভার থিঙ্কিং করলে আপনার মেন্টাল প্রেশার বাড়বে এবং আপনার মনে হবে যে সবাই আমাকে না না বলছে, তার মানে হবে না, সবারটাই ঠিক। আপনি হয়তো ডিসিশন নিয়েও ঠিক জায়গায় গিয়েও আপনি পিছনে সরে এলেন, কিন্তু সেটা করতে যাবেন না। আপনি নিজের মতো করে নিজে যে রাস্তাটা সিলেক্ট করছেন আপনি এগোতে থাকুন, ভরসা করে এগোন, লোকের কথা কান না দিয়ে আপনি নিজের কাজটা করুন। আর যখন সময় পাচ্ছেন যে লোকজনের সাথে বেকার বেকার কথায় না জড়িয়ে, আপনি যখনই মনে করছেন যে কথায় জড়িয়ে পড়তে পারি, তারা আমাকে খারাপ বলবার চেষ্টা করছে, তাদেরকে কেটে বেরিয়ে যান। আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারেন, আপনি কোথাও একা একা ঘুরতে যেতে পারেন, আপনি নিজের মতো করে ভালো থাকাটা সিলেক্ট করে নিন আর নিজের মতো করে ফ্রি থাকুন। অন্যের কথায় বিশ্বাস না করে নিজের কথা বিশ্বাস করুন। নিজের ভালো থাকা, নিজেকে রেসপেক্ট করবার জায়গাটা নিজে থেকে তৈরি করুন। কেউ সম্মান আপনাকে দেবে না, সম্মান আপনি পাবেন না, সম্মান নিজে থেকে আপনাকে তৈরি করে নিতে হবে। আমি যদি বলি এই কার্ডটা এই ভাইবসটাই দিচ্ছে, সম্মানটা আপনাকে তৈরি করে নিতে হবে। এবার তারা যদি বলছে তুই পারবি না, আপনি পারবেন। আমি কিন্তু এই কার্ডটা থেকে যে ফিলিংসটা দেখতে পাচ্ছি, আপনি পারবেন, আপনি ভালো মতো আর্নও করবেন। 9 অফ পেন্টিকালসের এনার্জি, আপনি যে ড্রিম বা ইচ্ছেটা পূরণ করতে চাইছেন সেই ইচ্ছে পূরণ হবে, ভালো আর্ন করবেন, বাট একটুখানি না টাইম টেকিং লাগবে। 9 অফ পেন্টিকালসের এনার্জি আপনার জীবনে স্টেবিলিটি আনতে বা যে রকম গ্রোথটা দেখতে চাইছেন গ্রোথ আপনার হবে, ধীরে ধীরে আপনি এগোবেন। আর হিউজ গ্রোথটা বা ভালো মতো লোকের চোখে পড়বে, লোক আপনাকে এত হিউজ একটা পজিশন আপনি হোল্ড করেছেন সেটা দেখে স্যালুট করবে, রেসপেক্ট করবে, সেই জায়গাটায় পৌঁছতে হয়তো একটু টাইম টেকিং হবে। বাট আপনি কিন্তু ভুল করছেন না বা ভুল ডিসিশন নিয়ে আপনি যাচ্ছেন না। আপনি যেটা সিলেক্ট করছেন সেটা আপনার জন্য ঠিক নয় বলবো না,
ঠিক, বাট একটু টাইম টেকিং, এটা আমি বোঝাতে চাইছি। কিছু কার্মিক পার্সনের সাথে ডিল করছেন এবং তাদেরকে ছেড়ে বা বাদ দিয়ে আপনি আপনার জীবনে এগোতে পারবেন না, এটাও ঠিক। বাট যেহেতু আপনি এগোতে পারবেন না বা তাদেরকে ছেড়ে যেতে পারবেন না, তাদের মাঝখানে থাকুন, কিন্তু তাদের মাঝে থেকেও আপনি সুখটাকে বা শান্তিটাকে ক্রিয়েট করে নিন। যেমন পদ্মফুল পাঁকে থাকে, পাঁকে থেকেও তো সে তার মতো ফুটে উঠছে। পদ্মফুলের পাতায় যদি জল পড়ে, সেই জল কি সেই পাতা কি টেনে নেয় না, জলটা স্লিপ খেয়ে পড়ে যায়? দেখবেন জল কিন্তু স্লিপ খেয়ে পড়ে যায়, সে পাঁকে থেকেও ফুটে ওঠে। আপনি একটা নেগেটিভ জায়গাতে বেড়ে উঠছেন, কিছু কার্মিক মানুষজনের সাথে ডিল করছেন, কিন্তু ফুটে উঠতে ভুলে যাবেন না। তারা আপনাকে প্রেশার দিচ্ছে, নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করছে বলেই যে আপনি হেরে যাবেন, হেরে যাওয়ার মানসিকতা রাখবেন না। আর তারা আপনার মাথার মধ্যে, ওই যে পদ্ম পাতায় জল কিন্তু বসে যায় না, জলটা স্লিপ খেয়ে পড়ে যায়, আপনার মাথার মধ্যে আপনার কানের সামনে এসে কিছু উল্টোপাল্টা কথা মানুষ বলবে, মাথায় উল্টোপাল্টা কথা ঢুকাবার চেষ্টা করবে। তাদের কথা কানে না নিয়ে ওই এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিন। যেমন পদ্ম পাতায় জলটা টেকে না, আপনিও সেই সব মানুষের কথাকে আপনার মাথার মধ্যে টিকতে দেবেন না, এক কান দিয়ে ঢুকিয়ে আর কান দিয়ে বের করে দেবেন। ঠিক আছে, এটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট অ্যাডভাইস এখানে আমি দেখতে পাচ্ছি। কার্মিক মানুষজনরা আপনার জীবনে প্রবলেম ক্রিয়েট করছে বলেই আপনি একটু ধাঁধার মধ্যে আছেন। অনেকগুলো আপনার কাছে না অনেকগুলো অপশানও আছে, এটা ওটা সেটা এরকমভাবে হিউজ অপশানও আছে। তো সেই অপশানটাকে আপনি সিলেক্ট করে একটা কাজ আপনি সিলেক্ট করতে চাইছেন, কিন্তু প্রচুর অপশান, কোনটা করব আপনি সেটা সিলেক্ট না করবার জন্য আপনি ঠিক প্রপার জায়গায় অ্যাকশান নিতে পারছেন না, এটাও আমি দেখতে পাচ্ছি। এক কাজ করুন, যে ডিসিশানটা নিতে চাইছেন আপনি সেই ডিসিশানটা নিন, সেই দিকে অ্যাকশান নিন। লোকের কথা পাত্তা না দিয়ে আপনি যেটা করতে চাইছেন সেই কাজটা করুন। কিন্তু এখানে প্রচুর অপশান দেখতে পাচ্ছে, তো আপনি কিছু অপশানও তার সাথে রেখে দিন। প্ল্যান এ যদি কাজ না করে, প্ল্যান বি অবশ্যই কাজ করবে। তাই একটা বা দুটো বা তার বেশি কিছু অপশান আপনি চাইলে রাখতে পারেন, খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। প্রায়োরিটি লিস্ট বানান, কোনটাকে আমি প্রায়োরিটি দেবো আর কোনটাকে আমি একটু পিছনে রাখবো। এভাবে একটা অপশান এ, অপশান বি, অপশান সি করে এক দুটো আপনি অপশান বানিয়ে রাখুন। যদি প্ল্যান এ যেটাকে প্রায়োরিটি দিচ্ছেন সেটা আপনার প্ল্যান এতে রাখুন। প্ল্যান এ যদি কাজ না করে তাহলে প্ল্যান বি আপনার কাজ করবে, প্ল্যান বিটাকে আপনি প্রায়োরিটি দেবেন। এভাবে একটা প্রায়োরিটি লিস্ট আপনি বানিয়ে নিন এবং সেই অনুযায়ী অ্যাকশান নিন। অনেকে আছেন যারা প্রচণ্ড রকম এটা ওটা সেটা করবার চক্করে প্রপার অ্যাকশান নিতে পারেন না এবং কাজ কমপ্লিটই হয় না, ইনকমপ্লিট থেকে যায়, খাপছাড়া কাজ করেন, এরকম এনার্জিও থাকতে পারে। তো খাপছাড়া কাজ করতে যাবেন না। কীরকমভাবে আপনি টাইমকে ম্যানেজ করবেন, এখানে না আপনাকে টাইম ম্যানেজ করা শিখতে হবে। কীরকমভাবে ম্যানেজ করবেন, একটা রুটিন ফলো করবেন যে এই টাইম থেকে এই টাইম, 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা যেরকম আপনার সুবিধা, এই টাইম থেকে এই টাইম আমি এই কাজটা করব, যতটুকু হবে আমি ততটুকুই করব। এই কাজটা হয়ে গেল, একটু আপনি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা একটুখানি রিল্যাক্স করে নিন। তারপর আবার একটা টাইম আপনি ফিক্সড রাখুন যে এই টাইম থেকে এই টাইম আমি আর একটা যে কাজ আছে সেইটাকে করব এবং এতটুকু করব, সেই কাজটা ততটুকু করবার চেষ্টা করুন। একদিনে কমপ্লিট করতে হবে না, প্রত্যেকটা কাজই তো একটু একটু করে করেছেন, প্রত্যেকটা কাজই আপনার বাকি থেকে গেছে, কোনোটাই আপনি ফিনিশ করতে পারেননি। প্রত্যেকটা কাজই আপনি ডেলি করুন, অল্প অল্প করে করুন। যেটুকু আপনি সিলেক্ট করবেন যে আজ এটুকু করব, তো ওইটুখানি কমপ্লিট করবার চেষ্টা করুন। এভাবে ডেলি একটু একটু করতে করতে প্রত্যেকটা কাজই দেখবেন আপনি করতেও পারছেন এবং প্রত্যেকটা কাজই একটা টাইমের পরে গিয়ে দেখবেন কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনার পেন্ডিং কাজগুলোকে আপনি কমপ্লিট করতে পারেন। তো সেই লিস্টটা আপনাকে কিন্তু বানিয়ে নিতে হবে। এবং সেকেন্ড জিনিস, এখানে হারমিটের এনার্জি আছে, আপনি একটা একা থাকবার একটা এনার্জি দেখতে পাচ্ছি, সব কিছু থেকে সরে আসবার এনার্জি দেখতে পাচ্ছি, সোল সার্চিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। সোল সার্চিংয়ের এনার্জিটা কিন্তু ভীষণভাবে দরকার আপনার, কারণ আপনার নিজের ভেতরে প্রবেশ করে আপনি কি শিখতে চাইছেন, আপনি কি জানতে চাইছেন, নিজেকে উপলব্ধি করবার দরকার আছে। তো যারা আপনার জীবনে প্রবলেম তৈরি করছে, এই যেখানে আমি একটা স্নেক দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে স্নেকটা। এবার এই কার্ডটা এখানে কি বলছে, এই স্নেকটা হচ্ছে নেগেটিভিটি। যারা আপনার জীবনে নেগেটিভিটি ক্রিয়েট করছে, সেই নেগেটিভিটিগুলোকে পিছনে ফেলে, এই যে পিছনের জলটা দেখুন কত শান্ত, কত শীতল, আর এই দিকের জলটা দেখুন কতটা ওয়েভি, কতটা তরঙ্গ আছে। তো এই এত অবস্ট্রাকেল আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে না থেকে আপনি অবস্ট্রাকেল থেকে বেরিয়ে গিয়ে শীতল শান্ত জায়গায় পৌঁছুন, নিজের মনটাকে শান্ত করে ফেলুন। দেখবেন আপনি আপনার সোল যেটা চাইছে, আত্মা যেটা চাইছে, সেটাকে আপনি উপলব্ধিও করতে পারবেন এবং কিভাবে সেই কাজ, আপনার মন যেটা চাইবে যে এই
এই কাজটা আমি করব, সেই কাজের রাস্তাও আপনি খুঁজে পেয়ে যাবেন। তো একাকিত্বে ভুগতে যাবেন না, একা থাকুন কিন্তু নিজেকে উপলব্ধি করুন, নিজের ভেতরে প্রবেশ করে, নিজের উইদিনে প্রবেশ করে, নিজেকে ভালো থাকতে, নিজেকে শান্ত করে, নিজের মধ্যে ঢুকে গিয়ে নিজেকে একটা ফিল করতে থাকুন, নিজেকে সেলফ এক্সামিনেশন করা যে আমার মধ্যে কতটা গুণ আছে, আমার মধ্যে কতটা নেগেটিভিটি আছে, কোন কোন জায়গায় আমাকে শুধরানো উচিত, এই জায়গায় আপনাকে একটু কাজ করতে হবে, নিজের উপর কাজ করাটা একটু দরকার। এখানে 7 নাম্বারটা এসছে, এখানে 2 নাম্বারটাও এসছে, এখানে 9 নাম্বারটাও এসছে। কিছু পাস্ট ব্যাগেজ যদি থাকে, ডেফিনেটলি আছে, সেই ব্যাগেজটাকে তো আপনাকে রিলিজ করতে হবে। কার্মা ক্লিনজিং মেডিটেশন করুন, মনটাকে স্থির করুন, মানসিক চঞ্চলতা আছে এবং অনেক জায়গায় আপনি ডিসিশন নিতে পারেন না। কিছু কার্মিক ব্যাগেজ এবং কার্মিক প্যাটার্নের জন্যই আপনার জীবনে এইসব ঘটনাগুলো ঘটছে বেসিক্যালি। তো কার্মিক ক্লিনজিংয়ের কিন্তু দরকার আছে। তবে এখানে আমি এটাও দেখতে পাচ্ছি, এখানে বটম অফ দ্য দিক থেকে 6 কার্ড এসছে, এখানেও হচ্ছে 6 অফ সোর্সের কার্ড এসছে। 6 নাম্বার, আপনার জীবনে পিস, হ্যাপিনেস, হারমোনি আসবে। আপনি যদি কার্মা রিলিজিং প্রেয়ার করেন তো খুবই ভালো। তো করলে পরে আপনি যদি কার্মা রিলিজিং প্রেয়ার করেন এবং নিজের এই ডিসিশনগুলো নিতে পারেন, নিজের মনকে শান্ত করতে পারেন, 6 অফ ওয়ান্স, আপনি সাকসেস পাবেন, আপনি জিতবেন, আপনাকে নিয়ে লোকে গর্ব করবে, আপনি প্রশংসা করবেন, আপনি মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন, প্রশংসা করছেন, মানুষের কাছে আপনার একটা পরিচয় তৈরি হচ্ছে, তারা আপনাকে নিয়ে গর্ব করছে, তারা আপনি মানুষকে গাইড করতে পারবেন। প্রচুর মানুষ আপনার পিছনে পিছনে চলবে, তাদেরকে গাইড করবেন, তাদেরকে রাস্তা দেখাবেন, তারা আপনার দেখানো রাস্তা ধরে চলবে, আপনাকে তারা পেয়ে খুব খুশি হবে। এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি আছে। আপনি কিন্তু জিতবেন, হারবেন আমি বলবো না। তবে হ্যাঁ, মনটাকে স্থির করে ডিসিশন মেকিং পাওয়ারটা আপনার মধ্যে এনহ্যান্স করতে হবে। আর পাস্ট কিছু ব্যাগেজ, কিছু কার্মিক যে ব্যাপারগুলো আছে, এখনও পর্যন্ত আছে, সেটাকে আপনাকে রিলিজ করতে হবে। এখানে আপনারা সিলেক্ট করেছেন লাভ। একটু ভালোবাসার অভাব বোধ আপনি হয়তো করেন, আপনার জীবনে ভালোবাসার মানুষ নেই বা বোঝার মানুষ নেই, এই ধরনের আপনি ফিলিংস ফিল করেন। তো এখান থেকে আমি একটা গাইড করব, দেখুন আপনি যদি বাইরের মানুষকে উপর আশা করেন যে বাইরের মানুষ আপনাকে বুঝবে, একবার এটা আপনি ভেবে দেখুন তো, আপনি হয়তো নিজেই নিজেকে বোঝেন না। আপনি নিজেকে বোঝেন না বলেই তো আপনি ডিসিশন নিতে পারছেন না। আপনার মন কি চাইছে সেটা আপনি প্রপার বুঝে উঠতে পারছেন না বলেই ডিসিশন নিতে পারছেন না। যেখানে আপনি নিজের মনকে বুঝতে পারছেন না, যেখানে আপনি নিজেই নিজের জীবনের জন্য ডিসিশন নিতে পারছেন না, তো সেখানে বাইরের লোক এসে আপনাকে সময় দেবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে বুঝবে, এগুলো ভাবাটা কিন্তু বোকামি। তো কারোর আশায় বসে না থেকে, কেউ আসবে কেউ বুঝবে এসব ব্যাপারের মধ্যে না থেকে আপনি নিজেকে গুরুত্ব দিন আর নিজের উপর নিজে কাজ করুন, ঠিক আছে? এটা আমি অ্যাডভাইস করলাম। কার্মা ক্লিনজিং কিন্তু এখানে দরকার আছে। এখানে জাজমেন্টের কার্ড এসছে, পাস্টটাকে কাটিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন, আপনার জীবনে নিউ বিগিনিংস হবে, নিউ চ্যাপ্টার স্টার্টিংয়ের একটা জায়গা। এখানে আপনার জীবনে সুখবর আসা, গুড নিউজ আপনি পাচ্ছেন, আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসছে এবং 6 অফ ওয়ান্সের কার্ড, আপনার জীবনে সাকসেস আসছে আমি তো দেখতে পাচ্ছি। বাট একটু কার্মা ক্লিনজিং প্রেয়ার কিন্তু আপনাকে করতে হবে, এখনও কার্মিক ডেপথের মধ্যে আপনি আছেন এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু জনের ক্ষেত্রে তো ফ্যামিলিতেই কার্মিক পার্সন আছে এবং ফ্যামিলির মানুষজনই আপনাকে ভুল বুঝছে, আপনি যেটা করতে চাইছেন সেটা তারা করতে দিচ্ছে না, এরকম একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। কিছু করার নেই, সেটা আপনি আপনার আগের জন্মের কর্মা ছিল সেই হিসেবে পেয়েছেন, বা আপনার পরিবার অ্যানসিস্টার কিছু কার্স পেয়েছেন, চাইলে আপনি অ্যানসিস্টার প্রেয়ারও করতে পারেন। আর কি বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। 6 চাকরা আর্চেঞ্জেল ম্যাটাট্রন। 6 চাকরা আমাদের বোঝায় থার্ড আই চাকরা। থার্ড আই চাকরা ইমব্যালেন্স থাকলে আমরা ডিসিশন নিতে পারি না, আপনার ডিসিশন মেকিং প্রবলেম হচ্ছে এবং আপনার মন স্থির নয়, আপনি যেটা ভাবছেন এবং অন্য বাদবাকি লোকেরা আর একটা আপনার উপর ভাবনা চাপিয়ে দিচ্ছে, সেই ভাবনাগুলো নিয়ে আপনি ঘেঁটে আছেন। তো মনকে স্থির করুন এবং থার্ড আই চাকরায় কাজ করুন, তাহলেই কিন্তু থার্ড আই চাকরায় মেডিটেশন চাইলে করতে পারেন, না হলে আপনারা শুধু কার্মা রিলিজিং প্রেয়ারও করতে পারেন বা কার্মা রিলিজিংয়ের সাথে অ্যানসিস্টার প্রেয়ার করতে পারেন, এই দুটো করে করতে পারেন, সেটাও করতে পারেন। তো এখানে থার্ড আই চাকরার উপর যদি কাজ করেন তো মনটাও বসবে এবং আপনি ডিসিশনও নিতে পারবেন। আপনার ইনটিউশন যেটা বলবে বা মন যেটা বলবে সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনি জীবনে অনেক দূর এগোতে পারবেন, সাফল্য পাবেন এবং মনকেই খানিকটা আপনার গুরুত্ব দেওয়া উচিত। আপনার ইনটিউশনকে বা আপনার সোল যেটা বলছে সেই অনুযায়ী আপনার রাস্তা বিবেচনা করা উচিত। এখান থেকে এই গাইডেন্সটাই কিন্তু দেওয়া হচ্ছে।
চাইলে আপনি আর্চেঞ্জেল ম্যাটাট্রনকে কল করতে পারেন। আর্চেঞ্জেল ম্যাটাট্রনের কার্ড এসছে, তো আর্চেঞ্জেল ম্যাটাট্রনকে আপনি কল করতে পারেন। হে আর্চেঞ্জেল ম্যাটাট্রন, তুমি আমার কাছে এসো, আমি ডিসিশন নিতে পারছি না, আমাকে ডিসিশনের জন্য আমাকে সাহায্য করো যাতে আমি প্রপার ডিসিশন নিতে পারি। এভাবে আপনি চাইলে কল করতে পারেন। আর কি বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। 7 চাকরা, আপনি 7 চাকরার কার্ড এসছে আর্চেঞ্জেল ইউরিয়াল। এখানে ক্রাউন চাকরারও কার্ড এসছে। আপনি ডিভাইনের কাছে সমর্পণ করতে পারছেন না, ডিভাইনের আপনি এনার্জিকে ক্যাচ করতে পারছেন না, ডিভাইনের এনার্জিকে ক্যাচ করতে পারছেন না বলেই ব্লকের সৃষ্টি হচ্ছে, এবং সেই কারণেই আপনার থার্ড আই চাকরা ব্লক হয়ে আছে। তো আপার চাকরাগুলোই না কাজ করতে হবে, ক্রাউন চাকরা এবং থার্ড আই চাকরা। আর ক্রাউন চাকরা এবং থার্ড আই চাকরার দুটো চাকরারই একটাই মন্ত্র, সেটা হচ্ছে ওম। ঠিক আছে, চাইলে ওম মন্ত্র আপনারা চ্যান্ট করতে পারেন। আপনাদের তো অনেক রকমের গাইডেন্স বেরিয়ে আসছে। থার্ড আই চাকরা এবং ক্রাউন চাকরার মেডিটেশন চাইলে করতে পারেন, বা ওম মন্ত্র করতে পারেন। এখানে আমি যেটা প্রথমেই বললাম, কার্মা ক্লিনজিং প্রেয়ার করতে পারেন, বা অ্যানসিস্টার প্রেয়ার করতে পারেন। অনেকগুলো গাইডেন্সই তো আপনাদের বেরিয়ে এলো। এতগুলো গাইড আমি করলাম, যেটা আপনাদের ভালো লাগছে সেইটা আপনারা করুন, একটাই করুন, অনেকগুলো করতে হবে না। অনেকগুলো করবার চক্করে আপনি কখন করবেন তো ঠিক করতে পারবেন না, যে ওম মন্ত্র কখন করব, কখন কার্মা ক্লিনজিং করব, কখন অ্যানসিস্টার হিলিং করব। তাহলে প্রত্যেকটা যদি করতে যান তাহলে আপনি করে উঠতে পারবেন না। যে কোনো একটা, যেটা আপনার মন চাইছে, যে কোনো একটা করুন। ঠিক আছে, একটা করলেই আপনি বেনিফিট পাবেন। যে পাবেন না আমি বলবো না, পাবেন, ভালো মতোই বেনিফিট পাবেন। একটাই করুন, ধৈর্য ধরে করুন, 100 দিন টানা করবেন। ঠিক আছে, টানা 100 দিন করবার চেষ্টা করবেন। আর কি গাইড করছে, আর একটা কার্ড নিয়ে নেব। অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, আপনাকে ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। ব্লকেজের জায়গা, ডিসিশন নিতে না পারা, এবং নিজেকে ব্যালেন্স করতে পারছেন না, আপনার পার্সোনাল আপনার প্রফেশনাল লাইফ হ্যাম্পার হচ্ছে, বা প্র্যাকটিক্যাল বা স্পিরিচুয়াল লাইফ দুটোর মধ্যে আপনি ব্যালেন্স করতে পারছেন না, এরকম হতে পারে। বা আপনার মধ্যেকার যে এনার্জি, আমরা মানুষ তো, আমাদের মধ্যে দু রকমেরই এনার্জি থাকে, একটা মাস্কুলাইন এনার্জি আর একটা ফেমিনাইন এনার্জি। হয়তো আপনি সেই এনার্জিকেও ব্যালেন্স করতে পারছেন না। এই ধরনের কোনো অসুবিধা আপনার হচ্ছে, এখানে ডিভাইন গাইড করছে আপনাকে ব্যালেন্স ক্রিয়েট করতে। আপনাকে নিজে থেকে কিন্তু একটু চেষ্টা করতে হবে এবং ব্যালেন্স করতে হবে। আর পারলে আপনারা একটা 7 চাকরা মেডিটেশন করতে পারেন, বা 7 চাকরা আপনারা একটা ব্রেসলেট ওয়্যার করতে পারেন। আর না হলে মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্সের জন্য মুনস্টোন আর সানস্টোনের কম্বিনেশন ব্রেসলেট আপনারাই চাইলে ওয়্যার করতে পারেন, মানে পরতে পারেন। যদি মন চায় তাহলে আপনি পরিধান করুন, অসুবিধা নেই। স্টেবিলিটি চলে আসবে, আপনার জীবনে অসুবিধা থাকবে না, স্টেবিলিটি আসবে। একটু তবে ধৈর্য কিন্তু ধরতে হবে, আর পাস্টটাকে রিলিজ করতে হবে। পাস্ট কিছু উন্স আগে থাকতেই আপনার মাথায় অনেক কিছু মানুষ ভুলভাল ঢুকিয়ে রেখে দিয়েছে, সেগুলোকে বেশি ভেবে আপনি সাবকনসিয়াস মাইন্ডটাকে না নেগেটিভিটিতে ভরিয়ে ফেলেছেন। সেই নেগেটিভিটিগুলো কিন্তু রিলিজ করতে হবে। কিছু রিলিজ করলে তবেই তো আপনি কিছু ভালো কিছু ভরতে পারবেন। তাই রিলিজ করুন, আর একটা যেটা মন চাইছে সেই একটা মেডিটেশন করুন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর বেশি বাড়ালাম না, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ভালো লাগলে কতখানি কি রিজনেট করছে। আমারও কমেন্ট পড়তে ভালো লাগে, আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে কথাও হবে। তো কমেন্ট করবেন যদি ভালো লাগছে। তাহলে এটুকুই থাকলো, ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন জাস্টিসের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কার্ডটা এখানে রেখে দিচ্ছি সাইডে। প্রথমে আমি যেটা চেক করে নেবো, এই মুহূর্তে একটু কারেন্ট এনার্জি চেক করব, যে কতখানি কার্মিক ডেপথ আপনি ক্লিন করলেন এতদিনে, বা কতখানি কার্মিক ডেপথ আছে, বা সিচুয়েশন কি, সিচুয়েশন অনুযায়ী কীরকম কী গাইড করছে ডিভাইন, সেটা ফার্স্টে চেক করব। এখানে এসছে কুইন অফ পেন্টিকলস, এসছে টেন অফ পেন্টিকলস, টেম্পারেন্স, সিক্স অফ ওয়ান্স। সিক্স অফ ওয়ান্সটা পাইল 1 এসেছিল, বটম অফ দ্য ডেক থেকে এসেছিল।
আপনাদের বটম অফ দ্য ডেক থেকে এম্পেরার এসছে, হিরোফেন্ট এসছে। আচ্ছা, ঠিক আছে। কার্ডগুলো পাইল ওয়ানেও আমি ক্ল্যারিফাই করেছিলাম, আমি আপনাদেরও কার্ডগুলো বরং ক্ল্যারিফাই করে নিই। আচ্ছা, যে এনার্জিটা এখানে এসছে দেখতে পাচ্ছি বা ফিল করতে পারছি, সেটা হচ্ছে আপনি না এগোতে চাইছেন। আপনি 6 অফ ওয়ান্ডসের কার্ডটা এসছে এখানে, আপনি এগোতে চাইছেন। আপনি যেটা চাইছেন, কিছু একটা চাইছেন, কিছু একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আপনি এগোতে চাইছেন। এবং সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যটা যদি বলি, খানিকটা আপনার ভালো থাকা। 6 নাম্বার কার্ড, আপনি ভালো থাকতে চাইছেন, নিজের ভালো থাকাটাকে বেছে নিয়ে নিজের ভালোর জন্য কোনো কাজে আপনি এগোতে চাইছেন। কিন্তু এখানে না পেজ অফ ওয়ান্ডস, আপনি যেন এগোতে পারছেন না, একটা জায়গায় স্টাক। এটা না লোক, সমাজ, সোসাইটিকেও এই কার্ডটা বোঝায়। হয়তো লোক আপনার এগেনস্টে যাবে, সমাজ, সোসাইটি, তারা অনেক কথা শোনাবে, কিন্তু আপনি তাদের কথা এত শুনতে একদমই অভ্যস্ত নন, আর তাদের কথা শুনতে আপনার ভালো লাগে না। কেউ আপনাকে দুটো কথা শোনাবে, কারোর এগেনস্টে গিয়ে আপনি কাজ করবেন, এসব আপনি একদম পছন্দ করেন না। নিজে খুব সাদামাটা মানুষ, খুব ছাই পোষা একজন মানুষ, সবটা মেনে নিতে এবং খুব কাম থাকতে, নিজের মতো থাকতে পছন্দ করেন। যেখানে ঝামেলা আছে সেখানে আপনি যান না। মানে আমি যদি বলি যে জলে আপনি কুমির দেখছেন, তাহলে আপনি যদি জলে নেমে আপনি দেখেন কুমির, তাহলে আপনি ডাঙায় উঠে আসেন। আর যদি ডাঙায় আপনি দেখেন না বাঘ আছে, তাহলে আপনি জলে নেমে যান। এরকম ব্যাপার, আপনি এড়িয়ে যেতে, ছেড়ে দিতে খুব পছন্দ করেন, এবং যেখানেই লোকে কথা শোনাবে সেখানেই আপনি এড়িয়ে যেতে চান। একটু ভয়, ভীতু এরকম ব্যাপার স্যাপার আছে। একটু রিস্ক নেওয়া, একটু যেটা চাইছি আমার ভালোর জন্য চাইছি, আমি যখন আমার ভালোর জন্য চাইছি, আমাকে রিস্ক নিতেই হবে, আমাকে ভালো থাকাটা বেছেই নিতে হবে। তো সেইটা যেন কোথাও না গিয়ে, মানে আপনি কোথাও না কোথাও গিয়ে সেটা পেরে ওঠেন না। বাবা এখানে লোকে কথা শোনাবে, আমার নিজের ভালো থাকার জন্য যদি এই কাজটা করি, 2-4টে লোকে কথা ঝ্যারঝ্যার করে শুনিয়ে দিয়ে যাবে, লোকে আমাকে নিয়ে কথা বলবে, তার থেকে বাবা আমি যেমন আছি তেমনই থাকি, আমি লোকের কথা শুনতে চাই না, আমি আর পারছি না বলে আপনি সরে আসেন। তো এই সরে থাকবার জন্য লোকে কি বলবে, তার লোকে হয়তো কিছুই, হয়তো এরকমও হতে পারে লোকে আপনাকে তেমন কিছুই বলবে না, কিন্তু আপনার মনে হচ্ছে লোকে কথা শোনাবে, লোকে মানবে না, তো সেই ভয়ে আপনি আর এগোচ্ছেন না। তো লোকে কি ভাববে, সমাজ কি বলবে, চারপাশের পরিস্থিতি, মানুষজন, সবটা বিবেচনা করে আপনি এগোতে চান, এবং সেই ভয়ে বা সেই ভাবনাতে আপনি আর এগোতে পারেন না। এরকম একটা এনার্জি আছে। আমি যদি বলি খুব কার্মিক কিছু ডিল করছেন, হ্যাঁ কার্মিক ডিল করছেন, বাট কিছু কিছু প্যাটার্ন তো আপনি নিজে ক্রিয়েট করছেন। আমি এখানে বলছি, আমি এক এক করে ক্লিয়ার করছি। এখানে যে ব্যাপারটা এসছে, এখানে হচ্ছে ফ্যামিলি একটা ব্যাপার এসছে, এখানে 10 অফ পেন্টিকলস এসছে। ফ্যামিলি কিছু বিজনেস নিয়ে প্রবলেম থাকতে পারে, ফ্যামিলিতে মা বাবাকে নিয়ে প্রবলেম হচ্ছে, বা গুরুজন যারা আছে তাদের সাথে প্রবলেম হচ্ছে। আপনি বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, তো সেইটা একটা দায়িত্ব, একটা চাপ আপনার উপর পড়ছে, এবং সেই চাপ বা দায়িত্ব যে আপনি একা নিচ্ছেন, একা সামলাচ্ছেন, সেটা হয়তো আপনার পরিবারের লোক বুঝতে পারছে না, এটাও হতে পারে। অথবা
এখানে এই পেন্টিকালসের 10 অফ পেন্টিকালসের কার্ডটা কিন্তু পরিবার, ফ্যামিলি এটাকেও বোঝায়। তো আপনার অনেকে থাকতে পারেন এই পাইলে যারা আপনার হয়তো বিবাহিত, এটাও হতে পারেন। তো সেই জায়গায় পুরো ফ্যামিলির মধ্যে, সে আপনি বিবাহিত হন চাই না হন, একটা ফ্যামিলির মধ্যে প্রবলেম দেখতে পাচ্ছি। যদি বিবাহ হয়ে যায়, বিবাহিত জীবন আপনাদের প্রবলেম চলছে, বিবাহ না হলেও আপনাদের ফ্যামিলিতে প্রবলেম চলছে, আপনার মা বাবা, বয়স্ক ব্যক্তি, গুরুজন, দাদু ঠাকুমা যারা আছে এখনো পর্যন্ত বর্তমানে, তো তাদের সাথে আপনার প্রবলেম চলছে। এখানে কিছু ফিমেল এনার্জি দেখতে পাচ্ছি, হিরোফ্যান্টের কার্ড এসে যে আপনাকে বাধা দিচ্ছে, এরকমও হতে পারে। বা আমি এখানে দু রকমেরই এনার্জি পাচ্ছি। শুধু ফিমেল কার্ড এসছে বলে আমি বলবো না কোনো ফিমেল পার্সন বাধা দিচ্ছে, কোনো মেল পার্সনও বাধা দিতে পারে। বাট কোনো না কোনো ফ্যামিলির তরফ থেকে আপনি বাধা পাচ্ছেন, একটা সাফোকেশনের জায়গা, একটা ডিসিশন মেকিং প্রবলেম কিন্তু দেখতে পাচ্ছি। 2 নাম্বার কার্ড এসে একটু ইমোশনালি আপনি উইকও আছেন। আমি আরও একটা জিনিস এখানে অ্যাডভাইস করব, বেশিরভাগ সময় আমি যে রিডিং করি বা যারা পার্সোনাল রিডিং নেয়, বেশিরভাগ মানুষ আপনারা ইমোশনালি ভীষণ উইক। ইমোশনালি স্ট্রং হতে গেলে হচ্ছে মুনের উপর কাজ করতে হবে, মুন প্ল্যানেটটার উপর। এবং মুন প্ল্যানেটটার উপর কাজ করতে গেলে আপনাদের আমৃত্যু কাজ করে যেতে হবে, লাইফ টাইমের জন্য কাজ করে যেতে হবে। সেই কাজটা যদি আপনি করতে না পারেন, আপনি কিন্তু 2 দিন কাজ করবেন, 2 দিন ভালো থাকবেন, তারপরে আবার আপনি ডাউন এনার্জিতে চলে যাবে। এক তো আপনাদের মনের উপর লাইফ টাইমের জন্য কাজ করতে হবে এবং ইমোশনালি স্ট্রং হতে হবে। আর বেশিরভাগ মানুষজন এটাই তারা ফিল করে, তারা না দুঃখে থাকতে চায়। বেশিরভাগ মানুষজন তারা ভালো থাকাটাকে বেছে নেয় না, খানিকটা আমার মনে হয় যেন ইচ্ছে করেই বেছে নিচ্ছে না। তারা সেই পুরনো জিনিস একই বারবার ভেবে যায়, একই পুরনো খাদে তারা ডুব দিতে চায়, একই পুরনো ভুল তারা বারবার করে, তারা যেন দুঃখেই থাকতে চায়, তারা যেন নিজেরাই ইমোশনালি স্ট্রং হতে চায় না। এরকম একটা এনার্জি আমি বেশিরভাগ জায়গায় ফিল করি। খানিকটা এরকম এনার্জি আছে যেটা আপনি নিজের ভালো থাকাটা কোথায় আছে আপনি জানেন, কিন্তু তাও আপনি নিজে ভালো থাকার জন্য কোনো কাজ করতে চাইছেন না, ইমোশনালি আপনি উইকই থাকতে চাইছেন। এরকম একটা এনার্জির জন্যই এই কথাটা আমি বললাম। তো সেই জায়গায় দেখতে পাচ্ছি আপনি ভীষণ রকমের ইমোশনাল উইকনেস আপনার মধ্যে আছে, আপনি ডিসিশন নিতে পারেন না, আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার এখানে কম আছে। মুন রিভার্সে কাজ করছে, মুন ডেবিলিয়েটেড আছে, মুনের পজিশন ভালো না, এটা কিন্তু এখান থেকে ফিল করতে পারছি। এবং ভীষণ রকমের আপনি আপনার ইমোশনস যেটা আছে আপনি সেটাকে খুলে বলেন না, সাপ্রেস করে রাখেন, কম কথা বলেন, সব কিছু লুকিয়ে রাখতে পছন্দ করেন। মানে বলেন না, মানে একেবারেই বলেন না, যেখানে যেটুকু বলবার দরকার সেটুকু আপনি বলেন না, সবটা লুকিয়ে রেখে দেন, নিজের কাছে গোপন করে রেখে দেন। এবং সবচেয়ে আপনার মনে হয় লোকে জেনে ফেললে ভুল বুঝবে, তার থেকে চুপ করে থাকি, বলবার জায়গাতেও বলছেন না। তো এই জন্যই না আপনার জীবনে একটা নেগেটিভ এফেক্ট পড়ছে, সেই জায়গাটাও কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো খানিকটা আপনার জীবনে মুনের পজিশন খারাপ আছে, মুনের পজিশন খারাপ থাকার জন্য আপনার মন কিছু ভুলভাল ইনফরমেশন ক্রিয়েট করে নিচ্ছে। আপনি নিজে থেকেই মনের মধ্যে, মন তো মাইন্ডকে বোঝায়, মাইন্ডের মধ্যে কিছু ভুল নিজে থেকেই ভাবনা আপনি ভেবে নিচ্ছেন, সেটার একটা ইম্প্যাক্ট পড়ছে। আর কিছু কার্মিক পার্সন যারা আপনার ফ্যামিলি রিলেটেড, তারা কিন্তু ইম্প্যাক্ট ফেলছে, তারা আপনাকে বুঝতে চাইছে না, কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং সেই প্রবলেমটার জন্য আপনি আরও বেশি ওভার থিঙ্কিং করছেন, আরও ডিপ্রেশনে চলে যাচ্ছেন, আপনার মাইন্ডের মধ্যে ভুলভাল ধারণা আপনি ক্রিয়েট করে বসছেন, সেরকম এনার্জি আছে। খানিকটা পাইল 1-এরই মতো আপনাদের এনার্জিটা, তবে একটু ডিফারেন্সভাবে আছে। কিছু জায়গায় কিছু জনের ক্ষেত্রে আপনারা বিবাহিত নন, আপনাদের বাড়ি থেকে বিবাহের জন্য চাপ দেয়া হচ্ছে, কাউকে আপনি হয়তো ভালোবাসেন কিন্তু তার কথা আপনি আপনার বাবা মাকে বলতে পারছেন না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর কিছু মানুষজনের ক্ষেত্রে আপনারা কিন্তু অলরেডি বিবাহিত, কিন্তু বিবাহ হয়েও হয়তো আপনারা অন্য কারোর সাথে সম্পর্কে আছেন, বা আগে থাকতেই কোনো সম্পর্ক ছিল, বা নতুনভাবে কোনো মানুষের সাথে আপনি সম্পর্কে জড়িয়ে গেছেন, তাকে আপনি ভালোবাসতে চাইছেন, তাকে বিবাহ করতে চাইছেন, সেই কথাটা আপনি বাড়িতে আপনার লোকজনের সামনে বলতে পারছেন না, নিজেকে সব কিছু থেকে সরিয়ে একা রেখে একটু ডিস্টেন্স ক্রিয়েট করছেন, এবং তারাও আপনার সাথে থেকে ভালো থাকছে না। আর আপনি যেহেতু বাইরের কোনো একজন মানুষকে ভালোবাসছেন, তো আপনিও তাদের সাথে পুরোপুরি নিজেকে ইনভলভ করতে পারছেন না। তো সেই জন্য একটা গোপনীয়তার জায়গা তৈরি হচ্ছে, এবং ডিস্টেন্স তৈরি হওয়ার জন্য একটা ছাড়া ভাব, একটা কনফ্লিক্ট, একটা ফ্যামিলিতে প্রবলেম, আমি সেইটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কোনো একটা থার্ড পার্টির কেস, একটা বাইরের মানুষ যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, সেই জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি, কিছু কার্মিক জনের মানুষের সাথে ডেফিনেটলি আপনি ডিল করছেন, নয় পরিবারের মানুষজন আর নয় বাইরের যে মানুষটা থার্ড পার্টি, যে আপনার মনের মধ্যে এখন আছে, যার সাথে আপনি সম্পর্ক গড়বার কথা ভাবছেন, তো সে কার্মিক পার্সন। তো তাকে নিয়ে অতিরিক্ত ভাববার জন্য আপনি হয়তো প্রবলেমে পড়ছেন। যে কোনো একটা কিছু হবে, কে আপনার
কার্মিক সেটা আমি এখান থেকে বলতে পারবো না। এগুলো হচ্ছে পার্সোনাল রিডিং নিলে তখনই বোঝা যায় যে কে কার্মিক, কার সাথে আপনার আসল জার্নি লেখা আছে। যখন ডিভাইন গাইড করবে তখনই বলতে পারবো, এবং পার্সোনাল রিডিং নিলে তবে বলতে পারবো। যেহেতু এটা সবাই দেখছে, অনেকের রিডিং, তো মিলিয়ে মিশিয়ে এনার্জি থাকবে। আমি সেই এনার্জি আর মানে সেটা আমি আর চেক করব না, সেটা আমি আর এখানে ডিটেলসে বলছি না, বাট এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আর সেকেন্ড জিনিস আমি যদি বলি, এখানে হিরোফ্যান্টের কার্ড এবং সান কার্ড। আপনারা একটা ক্ল্যারিটি চাইছেন, আপনারা একটা পথ খুঁজতে চাইছেন, কোনো একজন মানুষকে সিলেক্ট করে তাকে নিয়ে ভালো থাকতে চাইছেন, কিন্তু বাড়িতে বলতেও পারছেন না, আর ভালো থাকাটা হয়েও উঠছে না। আবার কেউ কেউ এখানে আছেন, যেটা ফিল করতে পারছি, আপনারা হয়তো দুজনকে নিয়েই চলতে চাইছেন। যার সাথে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, সেই বিবাহিত জীবনে সেই মানুষটাকেও চাইছেন, আর যার সাথে বিবাহ হয়নি, যার প্রতি আপনার মন বা টান জন্মেছে, তাকে নিয়েও আপনি একসাথে থাকতে চাইছেন। এরকম একটা এনার্জি হতে পারে। আর যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি কিন্তু কাউকে ভালোবাসেন, তার কথা আপনি বাড়িতে বলতে পারছেন না, বা আপনি বলেছেন কিন্তু বাড়ির লোক মেনে নিচ্ছে না, এটাও হতে পারে। বাড়ির লোক আপনার জীবনে এসে প্রবলেম ক্রিয়েট করবার চেষ্টা করছে, তারা আপনাকে নানা রকমভাবে বুঝিয়ে আপনাকে যে মানুষটাকে আপনি ভালোবাসেন তার থেকে সরিয়ে নিয়ে যাওয়া বা বিচ্ছেদের চেষ্টা করছে, এটাও হতে পারে। তো আপনি কোনো না কোনোভাবে সেই মানুষটা যাকে আপনি ভালোবাসেন এবং আপনার পরিবার দুটোকে মানিয়ে নিয়ে, ভালো তো বেসেছেন কিন্তু সবাই সম্মতিতে বিয়ে করতে চাইছেন, সবাইয়ের ব্লেসিংস নিয়ে সবাই সাথে আপনি একসাথে থাকতে চাইছেন, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। মানে আপনি ছেড়ে কাউকে চাইছেন না, যে আমার বাড়ি থেকে আমি একজনকে ভালোবাসি, তাকে মানছে না, তাই বলে আমি বাড়ির লোকজন মা বাবাকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে বা চলে গিয়ে বিয়ে করব এবং আলাদা থাকবো, সেই মেন্টালিটি আপনার কিন্তু নেই। আপনি দুটোকেই ব্যালেন্স করে দুটোকেই মানিয়ে গুছিয়ে থাকতে চাইছেন। আপনার ভালোবাসার মানুষ এবং আপনার পরিবার, মা বাবা সবাইকে নিয়ে, দুটোই আপনার কাছে গুরুত্বপূর্ণ, দুটো মানুষকে একসাথে নিয়ে থাকতে চাইছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো এখানে নয় ফ্যামিলির মধ্যে কোনো পার্সন বাধা দিচ্ছে, সে আপনার কার্মিক হতে পারে, আর নয় আপনার বাইরের কোনো মানুষ যাকে আপনি ভালোবাসছেন, যার প্রতি আপনার টান জন্মেছে, সে আপনার কার্মিক হতে পারে। এরকম কোনো মানুষের সাথে আপনি বর্তমানে ডিল করছেন। আপনি জাস্টিসের কার্ডও সিলেক্ট করেছেন, আপনি জাস্টিস চাইছেন। আপনি মানে আমি যদি বলি, এখানে কেউ কেউ রিইউনিয়ন চাইছে, কেউ কেউ ভালোবাসার মানুষকে পেতে চাইছে, ম্যারেজ করতে চাইছে, ইউনিটি চাইছে, ইউনিটি বা ইউনিয়ন বলা যেতে পারে, ইউনিয়ন চাইছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। মোট কথা জাস্টিস করতে চাইছেন এবং সবাইকে সাথে নিয়ে একসাথে থাকা, একসাথে মানিয়ে গুছিয়ে থাকবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং এই যে আপনার মন যে উথাল পুথাল করছে, অস্থির হয়ে আছে, এই যে আপনি সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারছেন না, অর্ধেক কথা বলতে গিয়েও সব কথা আপনি গিলে রেখে দিচ্ছেন, পেটের ভেতরেই রেখে দিচ্ছেন, মুখ থেকে বের করছেন না কথাগুলো, এবং সেই সব কথাগুলো না বের করে আপনি অতিরিক্ত ভাবছেন এবং ওভার থিঙ্কিং করছেন, এই যে মনের জায়গাটা ডিস্টার্ব। তো এর জন্য না আপনার মাথাকে একটু রেস্ট দিতে বলা হচ্ছে। আপনার মাথা প্রচুর ভাবছে এবং আপনার মাথা প্রচুর ওভারলোড নিয়েছে। আপনি একটু নিজেকে রেস্ট করুন, বিশ্রাম দিন, পারলে একটু ট্রাভেল করে আসুন। আপনি যদি নিজে হালকা হতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরবে, আপনি কিন্তু নিজেকে ব্যালেন্স করতে পারবেন, ঠিক আছে। কিন্তু প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার নিজের মাথাকে শান্ত করতে হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আপনার কথাটাকে, আপনার মন কি বলছে, আপনি মাথাটাকে শান্ত করুন। আমি 3টে পয়েন্ট বলবো, সেই 3টে পয়েন্ট আপনাকে করতে হবে। প্রথমে নিজেকে শান্ত করে ফেলুন। ওভার থিঙ্কিং করলে আপনি ডিসিশনে আসতে পারবেন না। ওভার থিঙ্কিং কমান, মাথাকে শান্ত করুন। পারলে শিবজির পূজা করুন, শিবজি আপনাদের অনেক উপকার করতে পারবে, শিবজি আপনাদের ডিসিশন মেকিংয়ে সাহায্য করতে পারবে। যখন আপনার মাথাটা শান্ত হয়ে যাবে, আপনি বিশ্রাম নিতে পারবেন, তখন আপনার মন কি চাইছে দুটোকে নিয়ে আপনি চলতে পারবেন। যারা বিবাহ করেননি এখনও, বাড়ির সম্মতিতে নিজের ভালোবাসার মানুষকে আপনি বিবাহ করতে চাইছেন, সেই জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের ইউনিয়ন হওয়া সম্ভব আছে। কিন্তু যারা অলরেডি বিবাহিত হয়েও বিবাহিত জীবন থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা সম্পর্কে যেতে চাইছেন, বা বিবাহিত হয়েও বিবাহিত জীবনে যার সাথে বিবাহ করেছেন সেই মানুষটার সাথে সাথে আরও একটা মানুষ আছে, সেই মানুষটাকে নিয়ে একসাথে চলবার চেষ্টা করছেন, তারা কিন্তু ভুল করছেন। দুটোকে একসাথে নিয়ে আপনি চলতে পারবেন না, দু নৌকাও পা দিয়ে চলা যায় না। একটা থেকে বেরোতে হবে, তবেই আপনি একটাতে ঢুকতে পারবেন, বা একটা চ্যাপ্টার ক্লোজ করলে আরেকটা চ্যাপ্টার আপনার জীবনে স্টার্ট হবে। দুটোকে নিয়ে চলতে পারবেন না। তাই মাথাকে শান্ত করুন, নিজের ভেতরের আত্মা, নিজের সোল আপনার কি চাইছে, কোন ডিসিশনটা নিতে বলছে,
সেই ডিসিশানে আগে আসুন। মনকে শান্ত করলে ডিসিশান নিতে পারবেন। মনকে শান্ত করে ডিসিশান নিন। আপনার নিজের মন, আপনার ইমোশনসের জায়গাটা কি বলছে, আপনার ভালো থাকার জন্য আপনাকে কোন ডিসিশানটা নেওয়া উচিত। আপনার কি বিবাহিত জীবনে থাকা উচিত, তাকেই যাকে বিবাহ করেছেন তার সাথেই মানিয়ে নেওয়া উচিত, না সেই সম্পর্ককে ব্রেক করে যার প্রতি আপনার মন পড়ে আছে তার কাছে যাওয়া উচিত? সেই ডিসিশানটা সবার আগে নিন। সেই ডিসিশান, আপনার মন যেটা চাইছে, ডিসিশান নেওয়ার পর যেই ডিসিশানটা আপনি নিচ্ছেন, যেটা আপনার মন চাইছে, সেটা আপনার পরিবারের লোককে খুলে বলুন যে আমি এটা করতে চাইছি। আপনাকে আওয়াজ তুলতে হবে, নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। সমাজ, সোসাইটি কি বলবে, তারা আমার এগেনস্টে যাবে, আমার কথা শুনবে না, আমার কথা বুঝবে না, আমি এত কথা নিতে পারবো না, লোক আমাকে নিয়ে সমালোচনা করবে, উল্টোপাল্টা কথা বলবে, আমার এসব ভালো লাগে না, এসব ভাবলে আপনার চলবে না। যখন আপনি নিজের জন্য কথা তুলতে পারবেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন, তখনই আপনি নিজের ভালো থাকাটাকে সিলেক্ট করতে পারবেন, এবং তখনই আপনার জীবনে কিন্তু হুইল অফ ফরচুন বদল আসবে। আপনার জীবনে যে জাগলিং করছেন, সেই জাগলিংয়ের জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন, নাহলে জাগলিংটা কিন্তু আপনার চলতেই থাকবে। এই কথাটা কিন্তু বলা হচ্ছে। আর যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি, পরিবারের সম্মতিতে বিবাহ করতে চাইছেন, তারা এখানে একটাই জিনিস বলবো, আপনি আপনার পারিবারিক সূত্র থেকে কার্মিক মানুষজনের সাথে ডিল করছেন, তারা আপনার বিবাহটা আপনার রাইট পার্সনের সাথে হতে দিচ্ছে না, কারণ তারা আপনার কার্মিক। তা আপনি আপনার ব্লাড লাইন থেকে এই এনার্জিটা পেয়েছেন, তো এখানে কার্মা ক্লিনজিংয়ের সাথে সাথে আপনার অ্যানসিস্টার হিলিংয়েরও দরকার আছে। আপনারা কার্মা ক্লিনজিং প্লাস অ্যানসিস্টার হিলিং এই দুটোর আপনারা মেডিটেশন করুন, তাহলে কার্মিক জায়গাটা আপনি কেটে মানে যে বন্ধনটা সেটা ব্রেক করতে পারবেন, এবং আপনার বাড়ির সম্মতিতেই যাকে বিবাহ করতে চাইছেন তার সাথেই কিন্তু আপনার বিবাহটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই গাইডেন্সটাই আসছে, এই গাইডেন্সটা দিলাম, এই গাইডেন্সগুলো আপনি ফলো করুন। তবে হ্যাঁ, আপনারাও কিন্তু কার্মিক মানুষজনের সাথে ডিল ডেফিনেটলি করছেন। আর কি গাইড করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক, ডিভাইনের তরফ থেকে আপনাদের আর কি বলা হচ্ছে। অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, এটা পাইল 1-এও এসেছিল। ব্যালেন্স করতে হবে, দুটো জায়গাকে নিয়ে আপনি চলতে পারবেন না, একটাকে সিলেক্ট করতে হবে। আর দুটো জায়গাকে নিয়ে যারা চলতে চাইছেন, ফ্যামিলির সম্মতিতে আপনি বিবাহ করতে চাইছেন, তার আগে কার্মা ক্লিনজিং এবং অ্যানসেস্টার হিলিং মেডিটেশন করুন, তারপর ব্যালেন্স করতে পারবেন। তবেই আপনারা দুটোকে একসাথে নিয়ে, আপনার পরিবার এবং ভালোবাসার মানুষকে নিয়ে, তবেই আপনি একত্রে একসাথে থাকতে পারবেন। এই দুটো করতে কিন্তু হবেই, তবেই ব্যালেন্সটা ক্রিয়েট হবে। কিছু জনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি দুজনকে নিয়ে আপনি চলতে পারবেন না, একজনকে সিলেক্ট করতে হবে। আর কিছু জনের ক্ষেত্রে আপনারা আপনার দুপাশে দুজন আছে, একজন হচ্ছে আপনার ভালোবাসার মানুষ, আর এক পাশে হচ্ছে আপনার পরিবার। তো সেই ক্ষেত্রে আপনি একত্রে চলতে পারবেন, আপনার পরিবার এবং আপনার ভালোবাসার মানুষ দুজনকে একসাথে নিয়েই আপনি চলতে পারবেন, কিন্তু হিলিংয়ের দরকার আছে, হিল তো করতেই হবে। এই যে আমি বললাম আপনি ডিসিশন নিতে পারেন না, থার্ড আইয়ের কার্ড এসছে, থার্ড আই চাকরার কার্ড এসছে। আপনাকে ওম মন্ত্রের যদি পারেন চ্যান্টিং করতে পারেন। থার্ড আই চাকরার উপর কাজ করতে হবে, ডিসিশন মেকিং পাওয়ারকে বাড়াতে হবে, এবং তার সাথে সাথে ইনটিউশন পাওয়ারকে বিল্ড করতে হবে। শিবজির মন্ত্র পাঠ করুন, শিবজিকে পূজা করুন, আপনাদের থার্ড আই চাকরা ব্যালেন্স হয়ে যাবে। কারণ শিবজি যিনি, ওনার তৃতীয় নয়ন ওপেন আছে, ওনার থার্ড আই ওপেন। উনি শিবজি হচ্ছে ধ্যানী, আবার শিবজি তাণ্ডবও করে। দুটো এনার্জি, ডেস্ট্রয়েড এনার্জি এবং কাম এনার্জি, দুটো এনার্জি আছে। তো সেই এনার্জিকে ব্যালেন্স একমাত্র আপনাদের মধ্যেও এরকমই চলছে, ডুয়ালিটি চলছে, দোটানা চলছে। তো সেই এনার্জিকে ব্যালেন্স একমাত্র শিবজিই করতে পারে। তো শিবজির উপাসনা করুন, অসুবিধা হবে না, আপনার জীবনের প্রবলেম বা অবস্টাকেলগুলো কিন্তু কেটে যাবে। আর চলুন দেখে নেওয়া যাক লাস্ট গাইডেন্স। ওম্যান হোল্ডিং আ হার্ট, আপনার জন্য কেউ একজন অপেক্ষা করছে, আপনি কাউকে ভালোবাসেন, সে আপনার জন্য অপেক্ষা করছে। তো তার কাছে গেলে 44 নাম্বার, আপনাদের মধ্যে একটা ইউনিয়ন হয়ে যাবে। আপনি হয়তো সেই পার্সনটাকে আপনি পেয়ে যাবেন, যাকে আপনি চাইছেন, যে আপনার জন্য অপেক্ষা করছে, যার জন্য আপনার মন পড়ে আছে, তার কাছে গেলে আপনার কিন্তু ইউনিয়ন হয়ে যাবে। সে আপনার জন্য অপেক্ষা করছে, আপনাদের ম্যারেজ হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যার সাথে ম্যারেজ চাইছেন তার সাথেই ম্যারেজ হয়ে যাবে, কিন্তু নিজের কথা বা নিজের দাবিটা আপনাকে রাখতে হবে। চুপচাপ থাকলে হবে না, আপনি যেটা চাইছেন
সঠিক ডিসিশন আসতে হবে এবং সেই কথাটা আপনাকে পরিবারের লোকেদের সামনে মাথা উঁচু করে বলতে হবে, এইটা আমি ভাবছি, এটা আমার নিজের ভালো থাকার জন্য আমি ডিসিশানটা নিচ্ছি, আমি এই ডিসিশানটা নেবই এবং এর উপর অ্যাকশান নেবই। এই দাবিটা যদি মুখের উপর আপনি বলতে পারেন, সোজাসাপটাভাবে জবাব দিতে পারেন, ভয় ডরকে কাটিয়ে কনফিডেন্টের সাথে, তাহলে আপনার জীবনে কিন্তু ডেফিনেটলি বদল আসবে এবং যাকে আপনি চাইছেন তার সাথে আপনার ম্যারেজ হয়ে যাবে, তার সাথে আপনি ইউনিয়নে কিন্তু চলে আসবেন। হস্টিলিটিস, একটুখানি বিবাদ তো বাদবেই, ফ্যামিলির সাথে কথা কাটাকাটি বিবাদের জায়গা তো দেখতে পাচ্ছি, বিবাদ তো হবেই, বা সেই বিবাদ হলেও আপনি যদি ভয় পান তাহলে এগোতে পারবেন না। ভয়কে কাটিয়ে আপনাকে ভয়কে জয় করে এগোতে হবে, তবেই আপনি জীবনে কিন্তু সাকসেস পাবেন। না হলে আপনার গোটা জীবনটাই একটা দোটানায় কাটবে, আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। নিজের ভালোটাকে সিলেক্ট করুন, নিজের ইমোশনস, নিজের মন কি বলছে সেই অনুযায়ী আপনি অ্যাকশান নিন। অ্যাকশান নিলে প্রবলেমে হয়তো পড়বেন, কিন্তু প্রবলেমে পড়লেও পরে গিয়ে আপনি কিন্তু আফসোস করবেন না, রিগ্রেট করবেন না। অ্যাকশান না নিয়ে রিগ্রেট করবার চেয়ে অ্যাকশান নেওয়াটা অনেক বেশি জরুরি, সেটা আপনাকে বুঝতে কিন্তু বলা হচ্ছে। এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লাগে, এর এনার্জি কতখানি কি রিজনেট করছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এটুকুই থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।